আজকে শুরুতে আমি যাব আমাদের ফারহানা ইন্দ্রা দে লেডিস ফার্স্ট, তাকে দিয়ে শুরু করে। উনি বারবার অভিযোগ করেন ওনাকে আমরা পরে নিয়ে আসি, আজকে ওনাকে আগে দিতে চাই। ফারহানা ইন্দ্রা, আপনার কাছে আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনার কাছে আমার প্রশ্ন, এই যে জামাতের নেতা এর আগে একজন বলেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা হচ্ছে, মানে শব্দের উচ্চারণ করতে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু তবুও বলতে হবে, বলেছিল বেশ্যা। সেটা আমরা তখন মিউ মিউ করে দুই একজনকে মিউ মিউ, বিড়ালের দুধের বাচ্চা মনে হয় কেবল হয়েছে চোখ ফোটানোর মিউ মিউ করে প্রতিবাদ করেছিল, কি দেখাও জানাই শোনাও জানি। অদ্ভুত ব্যাপার, সেই দলেরই নেতা এখন সাদা শকুন, যে শফিকুর রহমান ডাক্তার, সে বলেছে পেশাজীবী মানেই হচ্ছে বেশ্যা, তার বউ শুনেছি চাকরি করে, তাহলে কি এই সাদা শকুনের বউ কি বেশ্যা? আরেকটা প্রশ্ন আপনার কাছে আমার, সেই সাথে যখন জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আমি কি রাজাকারের নাতিপুতিদের চাকরি দেবো আগে, তার জন্য রাতের একটা সময় তারা দল বেঁধে মাজায় কাপড় বেঁধে নেমে পড়ে বলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এখন কি তারা এইভাবে নেমে যাবে, তুমি কে আমি কে বেশ্যা বেশ্যা বলবে কি? প্লিজ বলেন আপনার মতামত কি। আপনি যেহেতু নারী, এটা আপনার, কারণ আমরা নারীদের সর্বোচ্চ সম্মান করি। নারী আমার মা, নারী আমার বোন, নারী কখনো আমার প্রেমিকা, নারী কখনো আমার স্ত্রী। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নারীবাদীদের হুমকির কারণে আমরা মূলত সঙ্গে একজন নারীকে সঙ্গে নিয়ে আসি নারীদেরকে গালি দেওয়ার জন্য, কারণ আমরা গালি দিই না। আমরা গালি দিলে নারী জাতিরা আপনি আজকে এত কথা বলতেছেন কি জন্য? না না, আপনাদেরকে আমরা হায়ার করে এনেছি শুধুমাত্র নারীদেরকে গালি দেওয়ার জন্য, সেটা ক্লিয়ার করলাম, কারণ আমরা গালি দেই না, কারণ তার নারীবাদী কয় খাচ্চত যায় না মহিলা ইজ্জত যায় না দুইলে, আর খাচ্চত জানে উপস্থাপক তো ভুলেই গেছে যে আজকে সে অতিথি। যাই হোক প্রিয় দর্শক, আজকে কিন্তু আমি হইলাম উপস্থাপক, আমি অতিথি না। প্লিজ ফারহানা ইন্দ্রা, আমাকে মিউট করে দেন, আমাকে মিউট করে দেন। না মিউট করবো না, আপনি বলেন, থাকেন, আপনি শুনেন। জি ফারহানা ইন্দ্রা। কি আর বলিব, দুঃখের কথা, দুঃখের কথা তো না, এখন এটা সুরে 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 বলতে হয় দেখে দুঃখের কথা বললাম, কিন্তু আসলে কথাটা হয়েছে কি, ওই যে লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের বাচ্চা আঙ্গে, মানে এই গানটা গাওয়া উচিত আমাদের সমস্বরে তিনজনে একসাথে। আপনি যে বললেন, হ্যাঁ হ্যাঁ টিটু ভাই মিস করতেছি, যে গানটা আসলে মানে গান তো পরের কথা, আমাদের আসলে একসাথে মিলে গালি দেওয়া উচিত। আমি একসাথেই দিই, যেমন আমি কখনো কোনো ব্যাডারে বলি না এই তুই অমুক তমুক, আমি তারে অন্যটি বলি। এই যে আমাদের শাওয়ামি ম্যাডাম আছে, ফর্সা ধবধবে চামড়া, বিলাইয়ের মতো চোখ, শাওয়ামি ম্যাডাম, যে হাঁটলে তার আগে তার ভুঁড়ি হাঁটে। হ্যাঁ, তো সেই ম্যাডামকেও আমি যা বলবো, সেই ম্যাডামের ভাতারকেও আমি তাই বলবো। আলাদা আলাদা আমি ডিসক্রিমিনেশন করি না, আমি সমতায় বিশ্বাসী, দুজনকে সমান শব্দ ইউজ করবো না। আমার মানে এত অন্তত গালিতে, হ্যাঁ অন্তত গালিতে, কারণ দুজনের সমান সমান মানে অধিকার ভাগ ডিজার্ভ করে। কেন ডিজার্ভ করে? কারণ এই যে দেখেন, আমরা কি স্ট্যান্ডার্ড ধরি যে ঢাবিতে একটা বাচ্চা ছেলে মেয়ে ভর্তি হয়েছে, তার একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আছে যারা নর্মাল, যেটা আমরা সাধারণত এই সমাজে দেখে আসছি। যেমন ক্যামব্রিজে যে পড়ে আর যে এই ভুরুঙ্গামারি কলেজে যে পড়ে, দুজনের জ্ঞানের তফাৎ আমরা বলবো না যে দুজনের জ্ঞানের তফাৎ আছে, কিন্তু দেখেন অক্সফোর্ডে পড়ে আসা আমাদের ঝাড়াপি, সে কিন্তু এই বক্তব্যের কোনো প্রতিবাদ করেন। আপনারা দেখছেন যে ঝাড়াপিকে নিয়ে সবার যে এত আকর্ষণ, ঝাড়াপি রেভলিউশনারি একটা চেঞ্জ নিয়ে আসবে পলিটিক্সে, ফিমেলদের জন্য অ্যান করবে, ত্যান করবে, তার সাউয়া ম্যাডামের জন্য শ্যান করবে। তো আমরা তো কিন্তু কিছু দেখতে পাইলাম না। এই যে জামাতিদের সাথে জোট বেঁধে যে সেই ইলেকশনে নামছে, সে কিন্তু একটা ওয়ার্ডও খরচ করে নাই। আপনারা নোটিস করছেন এটা? তারপর আমাদের যে আরো আছেন, যে আমার না আপনাদের প্রিয় ফরিদ ভাই এবং রাসেল ভাইয়ের খুবই প্রিয় মানুষ আমাদের দিলশানা পারুল, যিনি সারা জীবন ল্যান্ডটা হয়ে ঘুরলেন, এখন দেখি একটা কামলা বুয়ার মতো একটা গোমটা দিয়া ঘুরতেছে। আমি ছবি দেখে প্রথমে চিনতেই পারি নাই, এই কালার সেই কাল, মানে সিরিয়াসলি নারী অধিকারের কথা সারা জীবন বইলে আসলা, এখন যখন তোমাকে দিল ঠাপানো, তুমি কি করলা? সুসুর করে চুল দেখানো ছবি বাদ দিয়ে ঘুমটা একটা মাথা লটকায়া তুমি এদের ইলেকশন করতেছো। তোমার লজ্জা শরম নাই? আপনি বলেন, এই মেয়েদের জন্য এখন আমি কি কথা কইতাম? আমাকে যে বলতেছেন নারীদেরকে, জামাতে শফিক এই আমির এই কথা বলছে সেই কথা বলছে, আমি কাদের নিয়ে বলবো? আমি দুইজনের কথা বললাম, দুইজনই ঢাকা ভার্সিটির শিক্ষক, নামি দামি, এবং মানুষ যাদেরকে স্ট্যান্ডার্ড হিসেবে মনে করে, সেই দুইজন শিক্ষকই আমাদের পিও শাওয়ামি ম্যাডাম বলেছেন যে
উনি যেসব প্রমাণ পেয়েছেন হ্যাক হওয়ার, উনি সেটাতে কনভিন্সড। এত সুন্দর প্রমাণ দুনিয়াতে আর কেউ দিতে পারে নাই। কিন্তু দেখেন, যখন আমরা বলছি যে 24শে জুলাই আগস্ট সেটা কোনো নর্মাল মানুষের আন্দোলন না, সেটা হচ্ছে জামাত শিবিরের ঘটানো ষড়যন্ত্র, তখন কিন্তু এটা শাওমি ম্যাডামের পছন্দ হয় নাই। তখন সে বলছে না, তার ওই যে সেই ছবিটা আমার মনে আছে যে এরকম করে চাগায় গিয়া যে ছাত্রের সাথে বুকে বুক ঘষা দিয়ে দাঁড়ায় আছে, সে ছাত্রকে সেভ করতে গেছিল। ও মাই গড, ছাত্রকে সেভ করতে যাওয়া সেই রেভলিউশনারি ছবি দেখায়, সে অনেক ফুটেজ খাইছে ওই টাইমে। মানে সে যেদিন ছাত্রকে সেভ করতে গেছিল সেইটা নিয়ে আমার প্রচুর মানুষের সাথে তর্ক হয়েছে। প্রত্যেকটা মানুষকে আমি বুঝাইতে ব্যর্থ হয়েছি সফলভাবে যে দিস ইজ এ পাবলিসিটি স্টান্ট। আমি তাদেরকে বলতে গেছি, তারা বিশ্বাস করে না, তাদের কথা অসম্ভব। ঢাবির একটা ম্যাম কি করে বুঝে শুনে শিবিরদের সাথে ঘষাঘষি করতে যায়। আজকে আমি প্রত্যেককে সেই মোনামি ম্যাম আর বিং কনভিন্সড অ্যাবাউট চুম্মা আমিরের হ্যাক স্টোরি, আমি ফটোকার্ডটা প্রত্যেককে ইনবক্স করছি, কিচ্ছু মেসেজ লিখিনি, জাস্ট পোস্টটা ছবি ফটোকার্ডটা পাঠাইছি। তারা সবাই সিন করছে, কেউ কোনো রিপ্লাই দেয় নাই। মানে এই যে ব্রেন লেভেল, এদের জন্য আপনি কি কথা বলবেন বলেন? আমরা সারা জীবন চিৎকার করছি, হ্যাঁ। এখন বলেন আপনারা ফেসবুকে চিল্লাইছেন, রাস্তাঘাটে গিয়ে কি করছেন? ভাই, নিজের ফ্যামিলিতে বা সারাউন্ডিংসে যেসব মানুষজন, যেসব মেয়েরা বা যে কোনো ধরনের যে কোনো ব্যক্তি কষ্টে আছে, তাকে যে কোনো ভাবে সাপোর্ট দেওয়ার ট্রাই করছি। সেটা ফেমিনিজমের অ্যাঙ্গেল থেকে হোক, হিউম্যানিটেরিয়ান অ্যাঙ্গেল থেকে হোক, হোয়াট এভার ট্রাই করছি। আজকে ওদেরকে দেখি তারা আমি কে তুমি কে বিকল্প বিকল্প বলে শেখ হাসিনাকে নামায় এখন আশা করতেছে লীগ ছিল সময় সরি লীগ ছিল সময় যেরকম নারী অধিকার নিয়ে তারা চলতে পারছে, এখনো তারা চলতে পারবে। এই ডেলুলু ভার্সনে তারা বৈশা আছে। মানে ডেলুলু বললাম কারণ গেঞ্জিরা এরকম বলে, গেঞ্জিদের ওয়ার্ড গুলো হচ্ছে এরকম ডেলুলু। আর আমরা যদি বলি ইউফোরিক বাবল, এটা তাদের কাছে মনে হয় এটা আবার কি ধরনের শব্দ, এই জন্য ডেলুলুটা আমি বললাম, ব্যাখ্যাটা ওই কারণে দিলাম। এই ডেলুলু লাইফ নিয়ে ওরা বসে আছে, সরি, যে শেখ হাসিনার আমলের মতো তারা এই আমলেও মনে করেন সবকিছু নাইচ্চা কুইদ্দা উল্টা একদম আদায় কইরা ফেলাবে। দেখেন তাদেরকে কেউ বাল দিয়ে গুনতেছে। এদিকে আমাদের চুম্মা আমির বলতেছে আমার আইডি হ্যাক হয়ে গিয়েছিল, আমার আইডি আমি ফেরত এনেছি। এদিকে আমরা কিন্তু জানি যে এক্স আইডি, যেটা আগে নাম ছিল টুইটার, এলন মাস্ক কিনে নেওয়ার পর একটা নাম দিছে এক্স। জামাতের এক্স কিভাবে 1-2 ঘন্টার মধ্যে ফেরত আসে, যেটা নর্মালি 3 থেকে 5 দিন লাগে ওয়ার্কিং ডেজ একটা আইডি রিকভার করতে, সেখানে তার চলে আসছে এবং এরকম কোনো প্রমাণ তারা দেখাইতে পারে নাই। যে আমরা একটা ভিডিও দেখতে পাইছি প্রমাণ হিসেবে, সেখানে এরকম কোনো নোটিফিকেশন বা মেইল নাই যেখানে আনঅথরাইজড লগ ইন হচ্ছে। একটা মেইল আছে যে সে পাসওয়ার্ড চেঞ্জ করছে। পাসওয়ার্ড চেঞ্জ করলে কিভাবে আইডি হ্যাক হয়? আমরা কি এখনো ইন্টারনেট দিয়া বলক চালানোর যুগে আছি যে যা বলবেন তাই বিলিভ করে ফেলাবে মানুষজন? কিন্তু হ্যাঁ, এই যে শাওয়ামি ম্যাডামের মতো মানুষজন যখন পাবলিকলি এসে কোনো স্ট্যাবলিশ নিউজ চ্যানেলকে এইভাবে বলে যে আমি কনভিন্সড শিবিরের প্রমাণ দেখে, তখন মনে করেন যে জাতিটা কত গোড়া থেকে পচে গেছে সেটা আমরা স্পষ্টভাবে টের পাই। এখন আসি আমরা পরের ধাপে, যে জামাতের আমির মহিলা শাখার সেক্রেটারি, জামাতের আমিরের মাননীয়া স্ত্রী, যার কাজ হচ্ছে ঘরে থাকা সন্তান লালন পালন করা এবং স্বামীকে রেন্দে বেড়ে খাওয়ানো, সে এসে পাবলিকলি প্রেস মিট করতেছে যে আমরা রাজনীতি করি কিন্তু আমাদের নারী পদ লাগবে না। তাহলে তোমরা কিসের জন্য রাজনীতি করো? মানে জামাত যেমন ইসলামের সেবার জন্য রাজনীতি করে, ক্ষমতা যাইতে চায় না। আজকে ইলেকশনে এত ভোট চাইতেছে কি জন্য? আমি তো ভাই এই জিনিসটা বুঝলাম না। জামাত সারা জীবন বলছে আমরা ক্ষমতার জন্য লালায়িত না, আমরা মানুষের সেবা করতে চাই। সরি, সেবা কর, তাহলে তোরা এরকম ইলেকশনে ভোট চাইতেছিস কি জন্য? মানে যে টপিকে ছিলাম, তো সেই মহিলা একজন ডাক্তার, সেই মহিলা আওয়ামী লীগ সরকারের আমলে সংরক্ষিত আসনের মহিলা এমপিও ছিল। তার আজকে মনে হয়েছে 54 বছর ধরে তারা নির্যাতিত, কথা বলতে পারে নাই, তাদের মহিলা সদস্যদের উপর হামলা মামলা হচ্ছে, এবং এই মহিলাগুলাই আপাদ মস্ত কালা কালা বোরখায় ঢেকে মানুষজনের ঘরে ঘরে গিয়ে বলতেছে এবারে ভোটটা আমাদের দাঁড়িপাল্লাতে দিয়েন। তাহলে তোমাদের কোনো কিছুই লাগবে না, পদ লাগবে না, সংসদ সদস্য পদ লাগবে না, জামাতের না আমিরের জামাত তোমরা হইতে পারবে না, কিছুই পারবে না। তাহলে তোমাদের ভোটটা কেন লাগতেছে? তোমাদের এই দুনিয়াবি ভোটাভুটি নিয়ে তোমাদের এত টেনশন কিসের?
কেন তোমাদের এত টেনশন? তোমরা ঘরে থাকো, সন্তান লালন পালন করো, রাইতে খাটে সার্ভিস দাও, দ্যাটস এনাফ। তো তসবিহ জপো, আল্লাহ বিল্লাহ করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ো, রোজা রাকাত দাও। তোমাদের তো ইলেকশনে ব্যাটারা কি করলো না সেটা তোমাদের কেউ ডাকে নাই। তোমরা যে কাজের জন্য আসছো, তুমি এই মহিলা বলতেছে পাবলিকলি যে আমরা ইসলাম ঈমান আনছি এই বিশ্বাসে, কোরআনে আমরা বিশ্বাস করি। তাহলে তোমাদেরকে যেহেতু বলা হয়েছে, তাহলে তোমরা ইলেকশন নিয়ে তোমরা মাথা ঘামায়ও না, তোমরা তোমাদের মতো থাকো। না, তারা সেখানে ঘামাবে এবং বলবে আমাদের নারীদের উপর হামলা হচ্ছে। কোথায়? আর তোমরা বলতেছো 54 বছর ধরে তারা কথা বলতে পারে। 54 বছর ধরে তারা সহ্য করলি কি জন্য এই জিনিস? আমার মাথায় তো এই বুঝটা আসতেছে না। মানে কারণটা কি তাদের এত সহ্য করার? কোনো কারণ আছে? আমাকে একটু দেখাই দেবেন। এখন বলেন যে 54 বছরের আগে তারা কি 54 নিপীড়িত বছরে ছিল না? 54 বছরের 5 বছর তো তাদের জামাতের 2টা মন্ত্রী ছিল, তাহলে তখনও কথা বলতে পারে নাই। না, না, মানে 54 বছরের ইতিহাসটা কেন বলে ফরিদ ভাই? 54 বছরের আগে যে ছিল, মানে 47 থেকে 71, ওটা খুব আরামদায়ক সময় ছিল তাদের কাছে। তারা কি ওই টাইমে ব্যাক করতে যাচ্ছে? আমার কাছে তো মনে হয় ওই টাইমে ব্যাক করতে চাচ্ছে। কারণ এই যে 54 বছরের বঞ্চনার ইতিহাসের ক্যাসেট তারা বাজায়, সেই ক্যাসেটের রেজাল্ট হিসেবে আমরা দেখতে পাইলাম কি বাংলাদেশ পাকিস্তান ডিরেক্ট ফ্লাইট চালু হয়েছে এবং সেই ফ্লাইটে আমাদের সো কল্ড ইনফ্লুয়েঞ্জা গুলা পাকিস্তানে গিয়ে চেক ইন দিচ্ছে এবং ছবি দিচ্ছে। ওয়েলকাম পাকিস্তান। ঘরের কেমন ছেলে লাগছে? ঘরে গেছে, ঘরের ছেলে ঘরে গেছে, আপনি রাগ করেন কেন? না, ওরা তো ওই আপনাকে ঘরে। এখন আমি আপনাকে এই কোশ্চেনটা করে আমার কথাটা শেষ করি যে আপনার কেমন লাগছে এটা দেখে?